আপনি আসলে যেমনটা জানতে চেয়েছেন, দৌলতখান উপজেলা ইতিমধ্যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি দৌলতখান মেঘনার পাড়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন দৌলতখানের যে মেঘনা নদীর ঢেউ অনেকটা আসলে উত্তাল রয়েছে, স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে দৌলতখানের নদীর মেঘনার ঢেউ। আপনাকে আমি আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, আপনি দেখতে পাচ্ছেন মেঘনা নদীতে ইতিমধ্যে কয়েকটি মালবাহী জাহাজ রয়েছে, সেটি নিরাপদ আশ্রয়ের জন্য এখানে অবস্থান করছেন। আপনাকে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলার জন্য উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় তিনি দৌলতখানে 110টি আশ্রয় কেন্দ্র প্রস্তুতি রেখেছেন এবং তেরোটি মেডিকেল টিম রেখেছেন। আপনাকে যদি আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল বিকাল থেকেই কিন্তু দৌলতখানে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়তে শুরু করেছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পড়তে শুরু করেছে, আমরা আসলে লক্ষ্য করেছি। আপনাকে যদি আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, দৌলতখান উপজেলায় ইতিমধ্যে ঘূর্ণিঝড় রিমালের কারণে 10 নম্বর বিপদ সংকট ঘোষণা করেছেন আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে আমরা আছি দৌলতখানের মেঘনা নদীর পারে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে মেঘনা নদীর ঢেউ অনেকটা বাড়তে শুরু করেছে, স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিকই বেড়ে গেছে মেঘনা নদীর ঢেউ। ইতিমধ্যে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না আকাশটি কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে ঘূর্ণিঝড় রিমালের এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর।